টিম ইন্ডিয়া কিন্তু বর্তমানে পৌঁছে গেছে ইংল্যান্ডে এবং গোটা টিমই কিন্তু সেখানে জমিয়ে প্র্যাকটিস করছে, কারণ সামনে রয়েছে 5 ম্যাচের একটা টেস্টের সিরিজ, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নতুন প্লেয়ারদের জন্য। তার মধ্যে অবশ্যই একটা নাম বলতেই হয় সাই সুদর্শনের জন্য। তাকে নিয়েও আজকের ভিডিওতে একটা আপডেট কিন্তু তোমাদের জন্য রয়েছে, সেটা অবশ্যই জানাবো। সঙ্গে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু তোমাদের দেবো আজকের এই ভিডিওতে। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দাও। তো চলো তাহলে প্রথম আপডেটটার কথা বলে নিই। প্রথম আপডেট বেরিয়ে আসছে কিন্তু শ্রেয়াস আইয়ারকে নিয়ে। হ্যাঁ বস, আইয়ারকে নিয়ে এই মুহূর্তে ফাইনালি সব থেকে বড় আপডেট বেরিয়ে আসছে। তাকে কিন্তু হোয়াইট বলের ক্যাপ্টেন করা হতে পারে। হ্যাঁ বস, ঠিকই শুনতে পাচ্ছ, ওডিআই টিমের ক্যাপ্টেন কিন্তু করা হতে পারে শ্রেয়াস আইয়ারকে, আর সেটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু করা হতে পারে, এমনটাই কিন্তু কথাবার্তা চলছে বিসিসিআইতে। এই রিপোর্টটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় রিপোর্ট। শ্রেয়াস আইয়ারের যদি ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সুখবর। তাছাড়া ছেলেটা আইপিএলে যেরকম পারফরমেন্স করেছে, রঞ্জি ট্রফিতে যেরকম পারফরমেন্স করেছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যেরকম পারফরমেন্স করেছে, তার ভিত্তিতে তাকে ক্যাপ্টেন্সি না দিলে সেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য লস হতো। সুতরাং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সে কিন্তু টেস্ট এবং টি20 টিমে কাম ব্যাকও করতে চলেছে, সঙ্গে তাকে ওডিআই টিমের ক্যাপ্টেনও কিন্তু করতে চলেছে টিম ইন্ডিয়ার সিলেক্টররা, এমনটাই কিন্তু খবর। তো এটা গেল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটের কথা বলতে গেলে সাই সুদর্শনকে নিয়ে। টিম ইন্ডিয়ার বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলবে, সেখানে সাই সুদর্শনকে দিয়ে ওপেন করানোর সম্ভাবনাটা প্রবল, কারণ পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তিনিও কিন্তু এই ব্যাপারে মতামত রেখেছেন এবং বলে দিয়েছেন যে সাই সুদর্শনকে দিয়ে কিন্তু অবশ্যই ওপেন করানো উচিত ইয়াশস্বী জয়সওয়ালের সঙ্গে। তিনি এটাও বলেছেন 3 নম্বরে ভারতের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান KL রাহুল, 4 নম্বরে শুভমান গিল এবং 5 নম্বরে করুণ নায়ারকে খেলাতে। অর্থাৎ এটুকু তো প্রায় পাকাই ধরে নাও যে মোটামুটি সাই সুদর্শন অ্যাজ এ ওপেনিং প্লেয়ার, অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান সে কিন্তু ওপেনই করবে এই সিরিজে। সঙ্গে জাসপ্রীত বুমরাকে নিয়ে একটা বড় সড়ো আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে, যে জাসপ্রীত বুমরা যাকে বলা হচ্ছিল যে তিনি 5টা টেস্টের মধ্যে কটা টেস্টে অ্যাভেলেবেল থাকতে পারবেন, কটা টেস্টে খেলতে পারবেন, তার ফিটনেসটা কেমন থাকবে। তো তোমাদের জানিয়ে দিই, সে কিন্তু 5টা টেস্ট খেলার মতনই সম্পূর্ণ ফিট আছে বর্তমানে। তার শরীর কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। এখন দেখা যাক যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তিনি কীভাবে ম্যানেজ করতে পারেন। আর তাছাড়া বাকি বোলাররা যদি তাকে হেল্প করে, মানে দেখা গেল বাকি বোলাররাও ভালো উইকেট নিচ্ছে, বুমরার একার উপরে চাপ পড়ছে না, তাহলে কিন্তু বুমরা 5টা টেস্টেই খেলবে। আর যদি বুমরার একার উপরে চাপ পড়ে যায়, যদি একাই তাকে ম্যাচ জেতাতে হয়, তাহলে হয়তো তার 5টা টেস্ট খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এই ছিল আজকের সব থেকে বড় কয়েকটা ক্রিকেট রিলেটেড আপডেট। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও।